আরেকটি ক্রান্তিকালে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন রাষ্ট্রপতি হিসেবে। উনি ওনার স্বল্পকালীন সময়ে বাংলাদেশকে উনি বিনির্মাণ করেছিলেন, স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, সারা পৃথিবীতে একজন স্টেটম্যান হিসেবে পরিচিতি পেয়েছিলেন। আজকে বিজয় দিবসের এই অনুষ্ঠানে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব মুক্তিযোদ্ধাদের যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন, সেই শহীদদের আমি স্মরণ করছি, সেই সমস্ত বীরাঙ্গনাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আরেকজন মানুষ যার কথা না বললেই হয় না, বিএনপির সম্মানিত চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার অসামান্য অবদান ছিল এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, যিনি যুদ্ধের সময় দীর্ঘ 9 মাস পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া এই বাংলাদেশকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, এই দেশের স্বাধীনতাকে বিজয় উৎসবে পরিণত করার ক্ষেত্রে উনি সর্বজ্ঞ ওনার ভূমিকা ছিল। আমরা আবার এই অনুষ্ঠান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। শুধু আগামী দিনে আমি এই বিজয় দিবসের এই অনুষ্ঠান থেকে একটি বার্তা দিতে চাই, অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যুবদলের উত্তর দক্ষিণ সহ সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের তারেক রহমান জিন্দাবাদ।